হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে বাবা চলে গেল, প্রায় এখানে এসে 1 মাস 2 দিন মতন ছিল। এটা হচ্ছে বাবা যাওয়ার দিনকে, যে আমরা বাবাকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছিলাম। বাবা আসবে আবার সেই 7 থেকে 8 মাস বাদে। দেখতে দেখতে এই দিনগুলো কেটে গেল, মানে এই 1 মাস কীভাবে কেটে গেল বুঝতে পারি না। বাবা যখন না থাকে বাড়িতে, তো মা আর আমি একা, তখন যেন আমাদের সময় কাটতে চায় না। কিন্তু যেহেতু বাবা এখন এই কদিন ছিল, কীভাবে সময় কেটে গেছে কিছুই বুঝতে পারি। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখানে বাবার ব্যাগ বলতেই একটাই, কারণ আসার সময় অনেক কিছু নিয়ে আসে কিন্তু যাওয়ার সময় সেরকম কিছুই থাকে না বাবার সাথে। তো এখানে যেহেতু বাবা প্রায় 18-19 বছর ধরে এরকম যাতায়াতের মধ্যে বাইরে থাকে, আমরাও হ্যাবিচুয়েটেড হয়ে গেছি বলতে পারো। এটা ঠিক যে যাওয়ার দিন হয়তো সত্যি মনটা একটু খারাপ করে, কিন্তু ওই আগের মতন যে ব্যাপারটা খুব কান্নাকাটি বা খুব ইমোশনাল, ওই ব্যাপারটা কাজ করে না। কারণ যাওয়ার সময় এটাই মনে হয় যে দিনগুলো তাড়াতাড়ি কেটে যাক, বাবা যাতে আবার তাড়াতাড়ি চলে আসে, আমাদের সাথে থাকতে পারে। আর এখানে আমি বাবার ফোনটা নিয়ে ওয়াইফাইটা কানেক্ট করার চেষ্টা করছিলাম, কিছুতেই হচ্ছিল না। আর এখানে বাবা চলে যাবে। যাই হোক, বাবা বাবা তো বাবাই হয়, ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক না কেন, বাবা মার কাছে ছোটই থাকে। আর বাবা মার মতন ভালোবাসা মনে হয় না পৃথিবীর কেউ দিতে পারবে। সেটা দিন দিন যত বড় হচ্ছি তত সেটাকে বুঝতে পারছি বা রিয়েলাইজ করতে শিখছি। এই যে চলে যাচ্ছে আবার, সেই কতদিন পর দেখা দেখা বলতে ভিডিও কলে রোজই দেখা হয়, কিন্তু সামনাসামনি আবার অনেক দিন বাদে। তো বাবাকে ছেড়ে আমরা আবার গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আর দিদি আমার জন্য ওয়েবসাইট থেকে 2খানা মানে ড্রেস পাঠিয়েছিল। এবার সেই ড্রেস দুটো আমার এতটাই মানে প্রবলেম হচ্ছিল, তার জন্য আমাকে এক্সচেঞ্জ করতে হতো। আর আমাদের এখানে ওয়েবসাইট বলতে এক হচ্ছে মধ্যমগ্রাম আর একটা হচ্ছে সিসি2 এর পাশে। তো এখানে আমি মাকে বললাম যখন এদিকে এসছি, পরে আবার একদিন কেন আসবো, চলো একবারে করেই নিই। তার জন্য আমরা ওয়েবসাইটে এসেছিলাম যে জামাটা চেঞ্জ করব। কিন্তু চেঞ্জ করতে গিয়ে এখানে জুতোর কালেকশানগুলো এতটাই ভালো লাগছিল যে এখান থেকে মা আমি দুজনেই একটা একটা করে জুতো নিয়ে নিয়েছি। কিন্তু তোমরা এখানে বলবে যে কোন জুতোটা আমরা নিয়েছি, গেস করতে পারো কি না দেখি। আর আমার মা একটু হিলস পরতে ভালোবাসে, হিলস মানে খুব সরু হিলস না, মানে চওড়া টাইপের যে হিলসগুলো আছে সেগুলো। আর এখানে জুতোর কালেকশানগুলো দেখো খুবই ভালো। আর আমিও একটু হিলসের মধ্যেই নিয়েছি, ফ্ল্যাট জুতো খুব একটা নিইনি, কারণ ফ্ল্যাট জুতো এখন আমার অনেক কিছুই রয়েছে। আর একটুখানি না মানে এখন ফ্ল্যাটের থেকে মানে জাস্ট হালকা একটুখানি হিলস থাকবে ওরকম জুতোগুলো পরতেই বেশি ভালো লাগে। আর এখানে দেখো বাবা যেহেতু চলে যাবে, মন মেজাজ আমাদের কারোরই ভালো ছিল না, তাই আমরা যে যেরকম পেরেছি ড্রেস পরেই বাবাকে ছাড়তে চলে এসেছি। মানে সাজগোজ সেরকম কিছুই করিনি, না মা না আমি কেউই না। আর এই জুতোটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, কিন্তু তোমরা গেস করে বলবে যে আমি কোন জুতোটা নিয়েছি। ঠিক আছে, আমাকে কমেন্টসে তোমরা জানিও। এখানে মা আর আমি জুতো দেখছিলাম, জুতোগুলো ভালোই লাগছিলো, ইচ্ছে তো করছিল অনেক কিছু নিয়ে নিই। কিন্তু আমার মা, আমি জুতো কিনতে গেলেই মা আমাকে বকাবকি করে, কারণ হচ্ছে যে আমার নতুন জুতো এখনও প্রায় 7-8টা ধরা রয়েছে। বলতে পারো অনেকের অনেক কিছু যেহেতু মানে শখ হয়, কেউ এটা করতে ভালোবাসে ওটা করতে ভালোবাসে। আর আমার হচ্ছে জুতো আর ব্যাগ, মানে জুতো আর ব্যাগ যে আমার কি পছন্দ। মানে আমার ইচ্ছে আছে যদি আমি নিজে কখনো কিছু করতে পারি, আমি একটা জুতো রাখার আর ব্যাগ রাখার একটা আলাদা ওয়ার্ড্রপ বানাবো। জানি না আমার ইচ্ছাটা পূরণ হবে কি না, কিন্তু আমার ইচ্ছা আছে এটা। যদি হয় অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, তোমরা যদি পাশে থাকো সেটা অবশ্যই আমি করতে পারবো। আর এখানে তো মা আর আমি যে জুতো ছেড়ে যে অন্যদিকে যাব সেটা আর করছিলাম না, শুধু জুতোই দেখছিলাম। তো মা বলছিল যে চল চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। তো তার জন্য আবার ওপরে আসলাম, এসে ড্রেস দেখছিলাম, কারণ আমাকে যেহেতু দুটো ড্রেস এক্সচেঞ্জ করতে হবে, ওর জন্য এখানে আমাকে কিছু ড্রেস দেখতেই হবে। আর কেন জানি না আমার না ওই সাইডের মানে সাইজগুলো না খুব একটা ভালো লাগে না। সব থেকে বেটার সাইজ আমার মনে হয় ড্রেসের দিক থেকে প্যান্টালুন্স। এবার এটা কোনো আমি ইয়ে করছি না, মানে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে হয়েছে সেটাই। কারণ এখানে সাইজ মানে ওই সাইডের সাইজগুলো না মানে কিছু ক্ষেত্রে মানে ঠিকঠাক, কিছু ক্ষেত্রে মানে সাইজ আছে ঠিকই, কিন্তু মানে ভালো ফিটিং নয় এরকম। এবার বলতে পারবো না, অনেকেই তোমরা আছো ওই সাইডের জিনিস পরতে ভালোবাসো, কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না, কোয়ালিটি ওভারঅল ভালো। কিন্তু
সাইজে একটু প্রবলেম আছে, যাই হোক মনে হয় আমার এটা। আর এখানে আমি ড্রেস নিয়েছি প্রায় ওই একটা মতনই, ভেবেছিলাম যে দুটো এক্সচেঞ্জ করে দুটোই নেবো, কিন্তু দুটো নিয়ে আমি একটাই নিয়েছি, তাও কি কোনো ড্রেসই আমি নিয়েছি আমি একটা টপ। আর এখানে এখন আমি নুডল স্লিভস বা যেটাই বলো স্লিভলেস এগুলো পরা এখন একটু বন্ধ করেছি, কারণ একটু হেলদি হয়ে গেছি যেহেতু। এর আগে যখন মানে একদম ফিট ছিলাম তখন আমি নুডল স্লিভস তারপরে স্লিভলেস এগুলো পরতে প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু এখন হেলদির জন্য এগুলো এখন একটু অ্যাভয়েড করছি। আর এই পিঙ্ক কালারের ড্রেসটা স্লিভলেস হলেও আমার খুব ভালো লেগেছিলো, মনে হয়েছিল যে নেব, বাট এটার যে আমার যে অ্যাকুরেট সাইজটা সেই সাইজটাও আমি ট্রায়াল করেছিলাম, কিন্তু ট্রায়াল করার পরও মনে হচ্ছে অ্যাকুরেট সাইজটার থেকেও মানে আমি যেহেতু এক সাইজ বড়টাও আমি ট্রায়াল করলাম, সেটাও দেখছি যে পুরো ফিটিং, মানে কোনো মানে নেই এটার, মানে সাইজের এখানে কি একটা ব্যাপার হলো আমি ঠিক বুঝতে পারলাম না। ফিটিং মানে কি, মানে একটুখানি চাপা, মানে পরের বার যদি আমি একবার ওয়াশ করি নেক্সট টাইম ওটাকে আমি আর পরতে পারবো না। তো আমার দেখেই মনে হচ্ছিল, তারপরে মা আমাকে বললো যে ঠিক আছে এই ব্ল্যাক ড্রেসটা দেখার জন্য। এই ব্ল্যাক ড্রেসটা আমার খুব একটা ভালো লাগছে না, কারণ এরকম মানে স্লিভস না আমি পরতে ভালোবাসি না। আর এখানে দেখো মামকে, ও তো হাই করবেই আছেই। আর এই ড্রেসটা মা যেহেতু বললো আমি ওর জন্য একবার ট্রায়াল করতে ঢুকলাম, তো ট্রায়াল করার পর ড্রেসটা পরার পর এতটা ব্রাইট লাগছিল, খুবই ভালো লাগছিল, কিন্তু যে ড্রেসটা নেব এতটা ফিটিং, ওই যে বললাম ওয়াশ করার পর পরতে পারবো না। আর একটা ড্রেস একবারের জন্য নেব ওরকম এখনও অবধি সময় হয়ে আসেনি, হলে অবশ্যই সেরকম দিন কাটাবো, কিন্তু যাই হোক যাই দিন আসুক না কেন সেরকম দিন কাটাতে চাই না। আর এখানে মাও কুর্তি দেখছিল, কুর্তিগুলোর কোয়ালিটি আমার জানি না কেন মনে হচ্ছিল যে মানে খুব একটা ভালো না। তো যাই হোক ওই ড্রেসটা নিয়ে অন্য একটা টপ নিলাম, ওটা নিয়ে বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা বাইরের দিকে আসলাম। আর এখানে মা আরও ফুচকা খাচ্ছিল, আর আমার যেহেতু ফুচকা খেতে একদমই ভালো লাগছিল না, ওর জন্য আমি গাড়িতে চলে গেছিলাম, মানে এখানে একটু ভিডিও ক্লিপটা নিয়ে আমি গাড়িতে চলে গেছি। এবার যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন আমার একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা রিসিভ করে আমি গাড়িতে উঠেছিলাম। তো এখানে ব্যাগটার দাম নিয়েছে 570 এরকম, বাট দামের অনুযায়ী কোয়ালিটিটা একদমই ভালো আসেনি, আমার এত খারাপ লাগছিল দেখে, তো আমি এটাকে এক্সচেঞ্জ করে দেবো। যাই হোক, তো তারপরে আমরা চলে এসেছি বাড়ির দিকে, এবার গাড়িতে বসে আছি। এবার রাস্তায় এত জ্যাম ছিল, টিপ টিপ করে তো বৃষ্টি পড়ছিলই। এখানে মাও বলছিল যে বাবা পৌঁছালো কিনা। যাই হোক তোমাদের জানাবো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।